নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সক্রিয় সদস্য জাভেদ মুন্সিকে শনিবার 21শে ডিসেম্বর রাতে ক্যানিং থেকে গ্রেফতার করেছে জম্মু কাশ্মীর পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফ। ক্যানিং থেকেই বাংলাদেশে পালানোর ছক কষেছিল জাভেদ, তদন্তকারীরা সেটাই দাবি করছে। আর সেই পালানোর জন্য ক্যানিংয়ের মাতলা নদীর জলপথ দিয়ে সুন্দরবনের যে জলপথ রয়েছে তার সরাসরি বাংলাদেশের সঙ্গে যুক্ত। সেই ইন্দো বাংলাদেশ করিডোর ব্যবহার করে সে পালানোর ছক করছিল দাবি তদন্তকারীদের। এই পথ দিয়ে অতি সহজেই যে কেউ বাংলাদেশে চলে আসতে পারে, আবার কেউ বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডে ঢুকতে পারে। অন্যদিকে জাভেদ গ্রেফতার হওয়ার পর সোমবার 23শে ডিসেম্বর পর্যন্ত কার্যত সেই যে মোনাব্বর পিয়াদার তার বাড়িতে তালা রয়েছে, কেউ দরজাই খুলছে না। এই বাড়ি থেকেই শনিবার রাতে গ্রেফতার হয় জাভেদ। তার কাছ থেকে নগদ 50,000 টাকা, 2টো মোবাইল ফোন, শ্রীনগরের ঠিকানার আধার কার্ডও মিলেছে। অন্যদিকে কোনো রকম তথ্য বা সঠিক পরিচয়পত্র ছাড়া ক্যানিং সহ আশেপাশের এলাকায় যেভাবে ঘর ভাড়া দেওয়া হচ্ছে সেই নিয়েও প্রশ্ন উঠছে। যে কেউ এই এলাকায় বিনা বাধায় ঘর ভাড়া পাচ্ছেন, সেই সুযোগেই জঙ্গি সংগঠনের সদস্য বা দুষ্কৃতীরা সহজেই এলাকায় গা ঢাকা দিচ্ছে। এ বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও দেখা দিচ্ছে প্রশ্ন। বিধায়ক পরেশরাম দাস কি বলছেন শোনাবো। ভীত এবং সন্তুষ্ট, কারণ এইভাবে এই ধরনের জঙ্গি সেখান থেকে এসে ঘর ভাড়া নিচ্ছে। এলাকার মানুষকে আমি সজাগ থাকতে বলবো এবং এলাকায় যারা বিভিন্ন জায়গায় ঘর ভাড়া দিচ্ছে, ছোট ছোট ঘর বানিয়ে বিভিন্ন জায়গার মানুষ এসে ঘর ভাড়া নিচ্ছে, সেখানটা এবার থেকে ঘর ভাড়া দিতে গেলে বা কোনো দোকান ভাড়া দিতে গেলে আমরা গ্রামের যেমন জনপ্রতিনিধি, পঞ্চায়েত স্তরের প্রধান এবং প্রশাসনকেও বলবো যাতে সেগুলোকে ভালো করে তদন্ত করে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো দেখে এই ভাড়াগুলো জানা যায়। হাবিবুর রহমান মোল্লা কি বলছেন শোনাবো। আমি 15-16 বছর থেকে চিনি। কেমন লোক? ভালো লোক। উনি আছেন গোলাম মোহাম্মদ নিশাদ দা আছেন, ওনার ভাই, ওনার ভালো লোক। জানি কি করতেন এখানে আপনাদের বাড়িতে? শাল, চাদর, গরমের পোশাক এইসব বিক্রি করতেন, পাড়ায় পাড়ায় নিয়ে যেতেন এই গোলাম মোহাম্মদ ভাই। আর নিশার ভাই বসে দোকান করে ওখানে বিক্রি করেন, কাস্টমার আসেন এখানে। আপনারা এই প্রায় 25-30 বছর ধরে দেখছেন? অবশ্যই। আপনার বাড়িতে কত বছর এসেছিল? আমার বাড়িতে বলতে আমার গত বছর আমার এই যে দোকানটা দেখলেন এক সাইডে উনি মাল রাখতেন, শুধু থাকতেন না। উনি কোথায় থাকতেন আমি শুনেছি, অন্য কোথাও থাকতেন। ওনার স্ত্রী আসেননি, তখনই উনি মানে থাকতেন। যখন ওনার স্ত্রী এসেছিলেন উনি তখন ঘরে থাকতেন, আমার ভাইয়ের ঘরের পাশে। এখন গত বছর আমার ঘরে মাল রাখতেন। এবং গতকালকে নিশ্চয়ই শুনেছেন যে ওনার বাড়িতে যে ওনার যে ভগ্নিপদ জাভেদ মুন্সি পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। জানতাম না, কালকে শুনে তো আমাদের তো কেমন হচ্ছে। এই এনারা ভালো লোক, আজ মানে দীর্ঘ ওনারা ব্যবসা করছেন এখানে 30 থেকে মানে 28 বছর এখানে তো ব্যবসা করছেন ওনারা। কিন্তু আমি যেখান থেকে এসেছি আমার আগের থেকে আছেন, কিন্তু মনে হয় আমি ওদের চিনতাম না, জানতাম না। ওনার সঙ্গে 20 থেকে 16 বছর থেকে আমি চিনি এরকম। এই নিয়ে আমার কালিক প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। গত শনিবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার অন্তর্গত হাসপাতাল পাড়ার সংলগ্ন ঢালিপাড়া থেকে গ্রেপ্তার হয় তেহরিকি মুজাহিদিনের অন্যতম সক্রিয় সদস্য জাভেদ মুন্সি নামে এক জঙ্গি। এই জাভেদ মুন্সিকে ক্যানিং থানার এই ঢালিপাড়া থেকে গ্রেপ্তার করে জম্মু কাশ্মীর পুলিশ ও বেঙ্গল এসটিএফ। তবে জাভেদ মুন্সি প্রথম যে ক্যানিংয়ে এসেছিলেন তেমনটা নয়। ক্যানিং হাসপাতাল পাড়ার থেকে জাভেদ মুন্সি গ্রেপ্তার হলেও ক্যানিংয়ের গার্লস স্কুল পাড়ায়, যেখানে জাভেদ মুন্সির শ্যালক গোলাম মোহাম্মদ দীর্ঘ বছর ধরে ভাড়া থাকতেন, সেখানে এর আগেও এসেছিলেন জাভেদ, এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। তারা জানাচ্ছেন 2022 সালে ক্যানিংয়ে এসে অন্তত 25 দিন সেখানে ছিলেন জাভেদ। শুধু এখানে এসে থাকা নয়, ক্যানিংয়ের আশপাশের এলাকা যেমন ঘুরে দেখেছিলেন, তেমনি কলকাতার ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, ধর্মতলা চত্বর, এমনকি রাজভবন এবং ইডেন গার্ডেন্স এলাকাও ঘুরে দেখেছিলেন এই কুখ্যাত জঙ্গি।
সেখানে কোনো রকম নাশকতার ছক তৈরি করা হচ্ছিল কিনা সে বিষয়টি এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে এলাকার মানুষদের দাবি যে 2022 সালে এসে যে 25 দিন ধরে জাভেদ মুন্সি এই এলাকায় ছিলেন, তখন এই এলাকার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল এবং কিভাবে ক্যানিংয়ে ঢোকা যাবে এবং ক্যানিং থেকে কিভাবে বেরিয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়া যাবে সেই সমস্ত ছক কার্যত তখনই কষা হয়েছিল। তবে এবারে জাভেদ কী কারণে এসেছিলেন ক্যানিংয়ে এবং কী সঠিক পরিকল্পনা ছিল সেটি এখনও পরিষ্কার নয়। তবে সে বিষয়ে তদন্ত শুরু করেছে এসটিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ। জাভেদের সঠিক পরিকল্পনা কী ছিল তা খতিয়ে দেখছেন তারা। অন্যদিকে ক্যানিং এলাকা থেকে সুন্দরবনের জলপথ ব্যবহার করে জাভেদ মুন্সি তিনি বাংলাদেশে পালিয়ে যেতেন তেমনটাই মনে করছেন তদন্তকারীরা। সুন্দরবনের যে বিস্তীর্ণ জলপথ রয়েছে, যেখানে কিনা ইন্দো বাংলাদেশ করিডোর রয়েছে, যেখান থেকে উন্মুক্ত জলপথ দিয়ে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য হয় ভারতবর্ষের, সেই পথ ব্যবহার করে তার বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন তদন্তকারীরা। তবে জাভেদ মুন্সি এর আগে ক্যানিংয়ে 2022 সালে এসেছিলেন তেমনটা যেমন জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, এবং তারা জানাচ্ছেন যে তারা যথেষ্ট আতঙ্কিত যে এই ধরনের এক জঙ্গি এই এলাকাতে এসে দিনের পর দিন থেকে গিয়েছেন। জাভেদ মুন্সির সাথে আরও কে বা কারা এসেছিল সেটা যেমন খতিয়ে দেখছেন তদন্তকারীরা, তেমনি জাভেদ মুন্সির সাথে দিল্লি যোগটাও খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে এই ঘটনায় এলাকার সাধারণ মানুষজন যথেষ্ট আতঙ্কিত। ক্যানিংয়ে এসে 25 দিন থাকার পাশাপাশি কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখেছিলেন জাভেদ। সেখান থেকে কোনো ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল কিনা নাশকতার সেটাও খতিয়ে দেখা হচ্ছে। জাভেদের কাছ থেকে মোবাইল ফোন এবং নগদ 50,000 টাকা যেমন উদ্ধার হয়েছে, তেমন বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে, বেশ কিছু সাংকেতিক চিহ্ন উদ্ধার হয়েছে, যা এখনও পর্যন্ত তদন্তকারীরা ডিকোড করতে পারেননি। গোটা বিষয়টাই খতিয়ে দেখছেন তারা, এবং এই বিষয়টি সামনে আসতেই যথেষ্ট আতঙ্কিত দক্ষিণ 24 পরগনার এই ক্যানিং এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা জগদীশ প্রামাণিক কি বলেছিলেন শোনাবো। গুলশান হাউসের যে ওই যে গুলফাম যে আছে, ওনার বাড়িতে এসেছিল 2022 সালে। গুল মোহাম্মদ ওনার বাড়িতে 2022 সালে এসেছিল। উনি কলকাতা ভিক্টোরি মেমোরিয়াল সব জায়গায় ঘুরিয়ে এনেছে উনি নিজের সঙ্গে থেকে। হ্যাঁ, ওনাকে আমরা নিজেও দেখেছি যে গাছুল পাড়ায় ঘোরাঘুরি করছে। হ্যাঁ, অনেকে আমরা জিজ্ঞাসা করছি যে দাদা আপনি কার বাড়িতে এসছেন, উনি বলল গুলশান হাউসেই এসছি, উনি আমার বড় শালা। আমরা সেই হিসাবে আমরা আর কিছু বলিনি, যেহেতু ওনার কোনো বাজে কাজকর্ম করেনি আমাদের পাড়ায়, সেই হিসাবে আমরা জানি ওনার রিলেটিভ এখন, উনিও 10 বছর ধরে এখানে ব্যবসা করছে, সেই হিসাবে আমরা জানি ওনার রিলেটিভ এখন, সেই হিসাবে আমরা কি বলতে চাই। কিন্তু যখন জানতে পারলেন যে উনি একজন সক্রিয় জঙ্গি সংগঠনের একদম সক্রিয় কর্মী, শোনার পরে কেমন লাগছে আপনার? খুব খারাপ লাগছে, গা হাত পা তো খুব কাঁপছে যে এত বড় একটা জঙ্গি আমাদের পাড়ায় ছিল 25 দিন ধরে ছিল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।